রমজান মাসের প্রতিটি দিনের সকাল যেন অলস সকাল, আর প্রতিটি বিকেল যেন এক ব্যস্ত বিকেল। বছরের কাজের রুটিন থাকে একরকম, আর রমজান মাসে কাজের রুটিন হয়ে যায় অন্যরকম। পুরো সময়টাই এলোমেলো হয়ে যায়, সকালে কোনো কাজ থাকে না, সব কাজ একসাথে হাজির হয় হচ্ছে বিকেলবেলা। আমাদের পরিবারের সবাই অসুস্থ থাকায় আমাদের ঘরে এবছর হচ্ছে ভাজা পোড়া জাতীয় খাবার একদমই বানানো হয়নি। শুধু প্রথম রোজার দিন কয়েকটা পেঁয়াজু ভেজেছিলাম, ব্যাস এই। আর কোনো ইফতারের যে ভাজা প্রত্যেক বছর যে কত কিছু বানাই, তো সেগুলোর ভিডিও তো আছে, গত বছরের ভিডিওগুলো আছে। সেদিন বসে বসে দেখছিলাম আর ভাবছিলাম যে কত কিছু বানিয়েছি, আর এই বছর কোনো কাজই করছি না, শুধু রান্না করছি, ব্যাস এতটুকুই। তো প্রতিদিনের জন্য ভোর রাতে সাহরি খাওয়ার জন্য যেই দুধ রোজ করা হয় রমজান মাসে, তো অন্যান্য সময় দেখা যায় না খেলেও দুধ, রমজান মাসে কিন্তু দুধ আনা হয় প্রত্যেকের বাড়িতেই। তো সেই দুধও খাওয়া হচ্ছিল না, আর একদিন রান্না করলে সেই খাবার দিয়ে 2 দিন চলে যায়, এরকম মানে খাওয়াই যায় না। তো সেই দুধগুলো 3 দিনের দুধ হচ্ছে জমিয়ে নিয়েছিলাম, খাওয়া হয়নি। তো বাজার থেকে 1 কাপ টক দই কিনে আনা হয়েছিল। তো দুধগুলো হচ্ছে ইফতারি করার পর সন্ধ্যার দিকে, রাতের বেলা মানে সন্ধ্যার পর আর কি, একটু জাল দিয়ে, মাগরিব নামাজের পর জাল দিয়ে ঘন করে একদম গ্যাসটা কমিয়ে রেখেছিলাম যাতে না পড়ে। ততক্ষণে হচ্ছে ঘন হয়ে গিয়েছে, আর পরিমাণ মতো হচ্ছে চিনি দিয়ে একদম জাল করে নিয়েছি। তারপর যখন দুধটা হচ্ছে একদম কুসুম গরম অবস্থায় হয়েছে, তখন হচ্ছে সেই টক দই, এই যে আমার যে মাটির হাত তো আছে, এটার মধ্যে হচ্ছে মেখে নিয়েছি, আর দুধের মধ্যেও দিয়ে দিছি। তো এরকম মিষ্টি মিষ্টি দই বা ঠান্ডা দই রমজান মাসে কিন্তু খেতে খুবই মজা লাগে। আর তো দই বানাতে কত রকমের কত কিছু ফেসবুকে অ্যাডস আসে, দই মেকার এটা সেটা। তো আমার কাছে মনে হয় দুধটাকে একটু জাল দিয়ে রাতের বেলা, মানে রাতের বেলা কাজটা শেষ হয়ে গেলে, সমস্ত কাজটা শেষ হয়ে গেলে ঘুমিয়ে যাওয়ার আগে একটু দইটাকে পেতে রেখে ঘুমিয়ে গেলেই সকালে হচ্ছে দই পাওয়া যায়, এত কিছু কেনাকাটার ঝামেলা লাগে না। তো সকালবেলা হচ্ছে গতকালকে বেশ অনেকগুলো টমেটো তুলেছিলাম, তারপর হচ্ছে আজকে সকালেও তো যারা কিনতে এসেছিল টমেটো তারাই হচ্ছে ক্ষেত থেকে তুলে নিয়েছে। তো দেখে দেখে তুলেছে যার যার নিজের পছন্দ মতন। তো তারপর হচ্ছে বেশ অনেকগুলা টমেটো নিয়ে গেল কিনে। তো তারপর এখানে মা সবজি কাটতেছিল, আজকে বলেছিলাম ওনাকে একটু লাউয়ের ডাল রান্না করতে। তো এখন হচ্ছে মাছ টাছ কোনো কিছুই খেতে ভালো লাগে না। সত্যি বলতে এই বছর রমজান মাসে রোজা উপলক্ষে আমাদের বাড়িতে আধা কেজি মাছও কেনা হয়নি। প্রত্যেক বছর তো কত রকমের মাছ কিনে আনি। তো ক্ষেতের থেকে হচ্ছে লাল শাকগুলা তুলে আনছি। লাল শাক আর পুঁই শাকের বীজ হচ্ছে একসাথে ফালানো হয়েছিল। তো লাল শাকগুলো তুলে ফেলছি, এর আগেও একদিন তুলে ভাজি করছি, আর আজকে হচ্ছে তুলে ভাজি করলাম। তো এখানে একটু গরুর মাংস ফ্রিজে ছিল, সেটাও বের করে নিছি। তো আজকে লাউ দিয়ে ডাল রান্না করা হবে, আর হচ্ছে একটু লাল শাক ভাজি করা হবে, আর গরুর মাংস রান্না করা হবে। ওই খাবারই কিন্তু এই 3 পদের তরকারি 2 দিন চলে যাবে, আর রান্না করতে হবে না। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমাদের কার কি খবর আপুরা? তো আমি জানি আমার ভিডিওগুলো বেশিরভাগ আপুরাই দেখে। তো তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, পছন্দ করো, অপেক্ষায় থাকো, তোমাদের জন্যই কিন্তু আমি অসুস্থ শরীর নিয়েও হচ্ছে ভয়েসটা দিতেছি। আর এখন হচ্ছে ভিডিও না দিলে আমার নিজের কাছে ভালো লাগে না, কেমন জানি লাগে। তো লাউ ডালের মধ্যে হলুদ আর মরিচের পরিমাণ কিন্তু কম দিতে হয়, রসুন দিয়ে বাগার দিতে হয়, আর ধনিয়া পাতা দিলে মজা লাগে খেতে, সুন্দর ঘ্রাণ আসে। তো এখানে হচ্ছে আরেকটু লাল শাকটা ভাজি করে নিতেছে, তারপর হচ্ছে গরুর মাংসটা রান্না করে নেব। আর গরুর মাংস আজকে একটু একদম ভুনা ভুনা করা হবে, কোনো ঝোল দেওয়া হবে না। তো গরুর মাংসটা রান্না করার জন্য ঘরে এলাচ শেষ হয়ে গিয়েছিল। তো এলাচ ছাড়াই হচ্ছে লবঙ্গ, দারচিনি, শাহি জিরা, আর একটা ছোট্ট টুকরা জয়ত্রী, সেটাকে হচ্ছে একটু পানি দিয়ে ভালো করে বেটে নেওয়া হয়েছে। শাহি জিরা, জয়ত্রী, আর হচ্ছে জয়ত্রী দিলাম না হলে ওই যে এলাচ নাই, এলাচ শেষ হয়ে গিয়েছে। তো এই তো
তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ আর তেজপাতাটাকে ভাজি করে নিতেছি। আলগা কোনো আর মশলা দিব না। এমনি তো আলগা মশলা দিলে সেটা তোমাদের ভাইয়ের পাতে যায় আর তার হচ্ছে একদম দাঁতের নিচে গিয়ে পড়ে, আর তার মুখের মধ্যে এলাচ পড়লে সে আর খাবারই খেতে পারে না। তো এই তো এখানে হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আচ্ছা, ইন্ডিয়ান যে রসুনগুলো থাকে বা বড় যে রসুনগুলো, ওইগুলো ব্লেন্ডার করে ফ্রিজে রাখলেই হচ্ছে এরকম সবুজ সবুজ হয়ে যায়। তো এখন তো আমাদের ঘরে একদিন রান্না করলে 2 দিন খাই, আর ইফতারি তো বানাই না, যা থাকে তাই ইফতারিতে খেয়ে নেওয়া হয়। তো আর ফ্রিজে তো একদম বুট হচ্ছে ভুনা করে, একবারে প্রথম রোজার দিন বুট ভুনা করে হচ্ছে রেখে দিয়েছি। তো খেতে যদি মন চায়, যে মনে যদি চায় যে খাই একটু, তো ওই ফ্রিজ থেকে 1 প্যাকেট হচ্ছে ছোলা বের করে ইফতারের আগে একটু গরম করে নিয়ে তারপর মুড়ি দিয়ে মাখিয়ে টাখিয়ে খেয়ে নেওয়া হয়। তো অত বেশি ঝামেলা নাই, মানুষও নাই, আপনাদের ভাইয়া, আমি আর মা। তো গত বছর তো বাবা ছিলেন, তো বাবা যখন ছিল একদিন যদি ইফতার না বানাতাম তো ওনার মুখটা মলিন হয়ে যেত। তো উনি খুব ভাজা পোড়া জাতীয় খাবার খেতে খুব বেশি পছন্দ করতো। আর রমজান মাস ছাড়াও যখন আমি হচ্ছে ডালের বড়া বানাতাম, তো শুটকি তরকারি দিলে খেতে পারতো না, ছোট মাছ দিলে খেতে পারতো না, কিন্তু 2-3টা ডালের বড়া ভেজে দিলে আর কিছু লাগতো না, সেটা দিয়ে হচ্ছে খেয়ে নিত। তো আজকে ইফতারের সময় কয়েকটা রুটি বানানো হয়েছিল, তো রুটি দিয়ে হচ্ছে দই দিয়ে আপনারা কখনো খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। আজকে ইফতারে ছিল গরম গরম রুটি আর হচ্ছে ঘরে বানানো হাতে পাতা হচ্ছে দই। মানে এটা খেলে স্বাস্থ্যের জন্য ভালো, আর অত বেশি তেলে ভাজা জিনিস খেলে হচ্ছে ক্ষতি। তো ভাবছি বানাবো শুক্রবারে, আজকে শুক্রবার, তো আজকে বানাবো ইফতার, আজকে বসে বসে ভয়েস দিতেছি। তো আজকের ভিডিও পাবেন কালকে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।